সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পটল চাষ করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো আমি আপনাদের কাছে ঘরোয়া উপায়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো, যা এই পটল গাছে স্প্রে করে দিতে পারলে আপনাদের এই পটল গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। মাত্র সামান্য কিছু টাকা খরচে আপনাদের এই পটলের এই দ্রবণটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং তৈরি করে দেখাবো, যা দিতে পারলে প্রচুর পরিমাণে আপনাদের পটল গাছের ফুল জ্বালিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে পটল লাগবে। তো কীভাবে এই ঘরোয়া উপায়ে এই দ্রবণটি তৈরি করবেন সেটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো এই দ্রবণটি তৈরির জন্য প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, একটি মগ বাছাই করে নিতে হবে। তো একটি মগ বাছাই করে নেওয়ার পরে এই মগে আপনাদেরকে 100 থেকে 150 মিলি মতো পানি নিয়ে নিতে হবে। তো 100 থেকে 150 মিলি মতো পানি নেওয়ার পরে এই মগের মধ্যে পানি ঢেলে তারপরে আপনাদেরকে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়া মূলত ফাঙ্গিসাইডের মতো কাজ করে। এই হলুদের গুঁড়া এনে এই পানির মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার ফলে কী হবে, এই হলুদের গুঁড়া পটল গাছের পটলের যে পাতায় অনেক সময় দেখবেন তিলে ধরা রোগ থাকে, এই তিল ধরা রোগ ঠেকাতে মূলত এই ফাঙ্গিসাইড হিসেবে এই হলুদের গুঁড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এবং এর সাথে আপনাদেরকে আরেকটি জিনিস দিতে হবে, সেটি হলো ইউরিয়া সার। অর্থাৎ আপনারা 10 থেকে 20 দানা 15 দানা মতো, অর্থাৎ 10 থেকে 20 দানা মতো ইউরিয়া সার এনে আপনারা এই দ্রবণের মধ্যে দিয়ে দিবেন। ইউরিয়া সার মূলত নাইট্রোজেনের কাজ করে। গাছে অনেক সময় সতেজতা ভাব বৃদ্ধির জন্য এই নাইট্রোজেন সারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আপনারা এই হলুদের গুঁড়া দেওয়ার পরে অবশ্যই এই নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সারটা দিবেন। এবং তৃতীয় যেটি দিতে বলবো, এটি মূলত মেন ভূমিকা পালন করে থাকবে পটলের ফুল জালি এবং ফলন বৃদ্ধির জন্য। এই সারটির নাম হলো থিওবিট। অর্থাৎ আপনারা 1 চামচের হাফ চামচ পরিমাণ থিওবিট এনে আপনারা এই যে কোনো বাজারে কীটনাশকের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। এই থিওবিটটা আপনাদেরকে এই দ্রবণের মধ্যে, অর্থাৎ 100 থেকে 150 মিলি পানি দ্রবণের মধ্যে দিয়ে আপনাদেরকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এই থিওবিটটা দিলে কি হবে, এই থিওবিটের কাজ হলো মূলত গাছের শিকড়ের বৃদ্ধি করা এবং গাছের বিভিন্ন ধরনের যে রোগ বালাই আছে ছত্রাকজনিত, এইগুলো দূর করে দেওয়া এবং পটলের যে ফুল আছে সেই ফুল থেকে ফলে পরিণত করতে মূলত মেন ভূমিকা পালন করে থাকে এই থিওবিট নামক কীটনাশকটি। তো আপনারা এই থিওবিট নামক কীটনাশকটি এনে এই পানির দ্রবণের মধ্যে দিয়ে দিবেন। তো এটি যে হলুদের গুঁড়া আছে সেই হলুদের গুঁড়া আপনারা ঘরোয়া পদ্ধতিতে পেয়ে যাবেন। এবং যে ইউরিয়া সার এবং থিওবিটের কথা বলছি, এটি আপনারা বাজারে যে কোনো বাজারে কীটনাশকের দোকান থেকে আপনারা 10 থেকে 20 টাকার মতো নিয়ে আসলে হয়ে যাবে। এবং আপনাদেরকে যে থিওবিটের কথা বলছিলাম, অর্থাৎ অনেক সময় আপনারা মাঠে ঘাটে এই কীটনাশকগুলো স্প্রে করে থাকেন, এইগুলো বাড়িতেই আপনারা পেয়ে যাবেন। এই জন্যই বললাম যে আপনাদেরকে মাত্র 1 টাকা খরচেই, অর্থাৎ 1 থেকে 10 টাকা খরচেই আপনাদেরকে এই পটলের এই ঘরোয়া পদ্ধতিতে এই দ্রবণটা তৈরি করতে পারবেন। এই দ্রবণটা তৈরি করার পরে আপনারা এই দ্রবণটি ভালোভাবে আপনারা মিশিয়ে নিয়ে এই পটল গাছে বিকালের দিকে স্প্রে করে দিবেন। এই বিকালের দিকে স্প্রে করে দিলে কী হবে, এই পটল গাছটি দ্রুত হারে তখন আবার বৃদ্ধি পেতে থাকবে। তখন এই মেন যে দ্রবণটি আছে 100 মিলিলিটারের দ্রবণ, এটি সম্পূর্ণভাবে একবারে গাছে দিলে হবে না, এর সাথে আপনারা আরও 30 থেকে 40 মিলিলিটার মতো পানি এনে এই দ্রবণের সাথে একসাথে মিশিয়ে আপনারা ভালোভাবে গাছটা স্প্রে করে ভিজিয়ে দিবেন। তো এইভাবে আপনারা এই কীটনাশক এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে যদি তৈরি করেন, তাহলে আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে ফুল জালি আসবে। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।